ফাল্গুন মাসে পুরনো পাতা ঝরে আর নতুন পাতা গজায়। পুরনো গ্লানি অপরাধ যা আছে ভগবানের চরণে সঁপে দাও, নতুন করে জীবনটা শুরু করো। একটা সুযোগ, একটা সুযোগ যেখানে পাপী পুণ্যবান সবাই সুযোগ পায়। হোলিতে যখন সবাই রং মেখে নেয় তখন দেখবেন কারোর ফর্সা রং আর কারোর কালো রং সব এক হয়ে যায়, হয় না? আবিরে সব এক। কৃষ্ণ ভগবান আবির মাখিয়ে দিয়েছিল রাধাকে, বলেছিল রাধে তুমি আমাকে বলো কালো, এই দেখো আজকে আমার গালেও রং তোমার গালেও রং, দুজনের রং এক, আজ থেকে মিলেমিশে আমরা এক। চৈতন্য মহাপ্রভু এই জন্যই তো এই দিনটা বেছে নিলেন যে সবাই হবে এক, জীব নিত্য কৃষ্ণ দাস। গায়ে গা লাগিয়ে হরিনাম করবে, আবার চোখের জলে বুকু ভাসিয়ে হরিনামে কাঁদবে। এই সবাই এক হয়ে এক জায়গায় হরিনাম মহাযজ্ঞে আসবে, এই স্বপ্ন পূরণ করতে মহাপ্রভু হোলির দিনটিকে বেছে নিলেন গৌর পূর্ণিমা রূপে। নিতাই গৌর হরি হরি বল। যেখানে অহংকার চূর্ণ হলো, ভক্তের জয় হলো, ভক্তির জয় হলো, সেই দিনটি হোলি উৎসব হলো, যেদিন আমার ভগবান কলিকালের অবতীর্ণ হলেন গৌর পূর্ণিমা রূপে। সেই চৈতন্য মহাপ্রভু এসেছেন কেন? অহংকার কালিও নাগ বিষয় বিশুদ গাঁড়ে, সংসার কালিদহে পরে মুড়ছিয়ে, তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনামামৃত দিলেন ঘরে ঘরে গিয়া। বিষয় বিষে মত্ত মানুষ এরা অমৃত পাচ্ছে না, তাই অমৃতময় ভগবান নিজে এসে অমৃত দিলেন আর বললেন ওগো কলির জীব, কলিকালে যুগ ধর্ম আচরণ করো, যার নাম হলো কলৌতদ হরি সংকীর্তনাথ। মানুষের মতো দেখতে সবাই, কিন্তু মানুষের মতো দেখতে হলেই কি মানুষ হয়? আচ্ছা, বেহালায় একজনের সঙ্গে দেখা হলো। আমি বলছি কি গো দাদা, আজ আপনি তো নেপালগঞ্জের ওইদিকে থাকতেন, বেহালাতে? বলে বেহালাতে চলে এসেছি, এখন ফ্ল্যাট নিয়েছি। আমি বলি কেন? বলে ছেলে মানুষ করতে এসেছি। কি করতে? ছেলে মানুষ করতে। তার মানে ছেলে মানুষ নয়, এটাই বুঝতে হবে। কুকুরের বাচ্চা জন্ম নিয়ে কুকুর হয়, বিড়াল ছানা জন্ম নিয়ে বিড়াল হয়, কিন্তু মানুষের সন্তান মানুষ হয় কি? মানুষ হতে হয়। মানুষের মতো দেখতে অনেকে, কিন্তু আমরা বলি না ওটা মানুষ নয়, পশু। কেন? ওর আচরণটা পশুর মতো। বলি না এটা পশুর অধম, তার মানে ওর আচরণ পশুর থেকেও নিকৃষ্ট। আবার কোনো মানুষকে দেখে বলি না আহা মানুষ নয় গো, ও দেবতা। কেন? মানুষ তারা তো নয়, মানুষের মাঝে দিয়ে যায় যারা দেবতার পরিচয়। মানুষের সন্তান হয়ে জন্ম নিয়ে কেউ দেবত্ব পায়, কেউ মহামানুষ হয়, মহামানব হয়। আস্তে মা বস। আচ্ছা, বাচ্চা ছেলেগুলোকে একটু মায়েরা বা পরিবারের যারা আছেন কাছে নিয়ে বসুন। শিশু তো চঞ্চল, ওরা তো দুষ্টুমি করবে, আপনারা একটু কাছে নিয়ে বসুন, কারণ আসরটা নষ্ট হবে বাবা সামনে এরকম গন্ডগোল করলে। সবাই হরিনাম শুনুক। হরিনামের স্থানে এসে গন্ডগোল করলে পুণ্য তীর্থে এসে পাপ করানো হয়। তাই আপনারা, শিশু তো চঞ্চল, ওদেরকে একটু কাছে নিয়ে বসবেন। হাত জোর করে প্রার্থনা করলাম কীর্তনের প্রথমেই, তাহলে পরিবেশনে খুব অসুবিধা হবে। আহার নিদ্রা ভয় মৈথুনম চ সমান এতৎ পশুভের নারায়ণম, ধর্মো হি একো অধিকো বিশেষ ধর্মেন বিহীন পশুভের সমানা। একই কীর্তন সব জায়গায় সমান হয় না, কেন বলুন তো মা? পরিবেশের জন্য, এটা মনে রাখতে হবে। পরিবেশটা আপনারা বজায় রাখুন। মহাপ্রভুর সম্পদ হরিনাম সংকীর্তন। আমরা খুব ভাগ্যবান মা, এই মায়াবদ্ধ কলিকালেও আমরা এই হরিনামের কথা শোনার জন্য এখানে বসে আছি। তাই প্রাণ ভরে হরিকথা শুনুন। খাওয়া, ঘুমানো, সন্তানের বাবা মা হওয়া আর মৃত্যু দেখে ভয় পাওয়া, এটা মানুষও পায়, এটা পশুও পায়। কিন্তু মানুষ হয় তখনই যখন মানুষ ধর্মপ্রাণ হয়।
ধর্মপ্রাণ বলতে মানুষের অনেক ধর্ম। আমি যে ধর্মে জন্ম নিয়েছি সেই সনাতন ধর্মের আমি হব কাণ্ডারি। আমার মধ্যে থাকবে মনুষ্যত্ব, আমার মধ্যে থাকবে মানবতা, আমার মধ্যে থাকবে বৈষ্ণবতা, আমার মধ্যে থাকবে মান, আমার মধ্যে থাকবে হুঁশ। এই সব কিছু নিয়েই হয় একটা মানুষ পরিপূর্ণ। তাই মানুষের মতো দেখতে হলেও সবাই মানুষ নয়। তাই চৈতন্য মহাপ্রভু সবাইকে বললেন যে তোমাদের ধৈর্য কম, মতি কম, আয়ু কম, তোমাদের সকল জ্বালার নিবৃত্তি হবে, তোমরা হরিনাম আশ্রয় করো, যুগ ধর্ম দিলেন। ঘরে ঘরে গিয়া হরিনাম অমৃত দিলেন। এই অমৃত পাওয়ার জন্য আপনারা এখানে এসেছেন মা, কারণ হরিনামামৃত, সংকীর্তনামৃত, ভাগবতামৃত আছে এইখানে। তাই তো সংসারে আমরা সবাই পড়ে থেকেও আজকে এসেছি গোবিন্দের সংসারে একটু পরমানন্দ অমৃত পাবার তরে। আবার গল্প করছিস বাবা তোরা? হরিনাম করলে সমস্ত জ্বালা দূর হবে। হরিনামের আসল ফল মানুষ পাবে যদি অহংকার শূন্য আর অপরাধ মুক্ত হয়ে কেউ নাম আশ্রয় করে। না হলে কি হবে? গঙ্গার জলে স্নান করলাম, পাপ ধুয়ে দিলাম, আর উঠে একটা মানুষকে আমি একটা চর মেরে দিলাম অযথা, তাহলে কি আমার পাপ ধুয়ে গেল? আমি তো আবার পাপ করলাম। আধ্যাত্মিক স্নান হবে, কিন্তু তখনই মানুষ পরিপূর্ণ কর্মের ফল পাবে যখন কর্মটা মানুষ অপরাধ শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে করবে। এই যে হরিনামে আমি হরিনামও করবো, আবার অনাচার, পাপাচার, দুরাচার, ব্যভিচার করবো, তাহলে হরিনাম কি আমায় উদ্ধার করে দেবে? কখনো না, কখনো না। তাই তো হরিনামে যথার্থ ফল আমরা হরিনাম করেও পাই না। কারণ হরিনাম করার আগে একবার তো আগে নাম পড়ে না। এই দেখো ছেঁড়া চটে বসেই আছি, নেমেই তো বসে আছি। এই নামা নয়, ওই যে বললাম নিজের অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না, অহংকারের আসন থেকে আগে নাম পড়ে না। অহংকারের আসন থেকে আগে তুই একবার নাম। কোথায় নামতে হবে? অন্যায় দেখে মাথা নামাতে হবে না। অন্যায় যে করে, অন্যায় যে সহে, তব ঘৃণা তারে যেন তৃণ সমদহে। অন্যায় দেখে মাথা নামাতে হবে না, সেইখানে মাথা তুলে, বুক তুলে দাঁড়াতে হবে। কিন্তু যেখানে মাথা নামালে কিছু পাওয়া যাবে সেইখানে মাথা নামাতে হবে। সেই জায়গাটি কোথায়? এই যে হরিবাসর, এই যে হরিলোটের বাতাসা বাবা ছড়িয়ে দিল। আগেকার দিনে ঠাকুমারা বাতাসা কুড়িয়ে আঁচলে বেঁধে নিয়ে যেত আর বাড়িতে নাতি নাতনির মুখে দিত। কি মা দিত? আমি দেখেছি, আমার ঠাকুমা খুব খাইয়েছে আমাকে। ঘরে এসে বলতো, এই খোকা হা কর। কিন্তু কিছু মনে করবেন না মা, এখনকার ঠাকুমার বাতাসা ঠাকুমার আঁচলেই রয়ে যাবে। কারণ বৌমাটি যে এসে বলবে, ওটা আপনি খান, আমার ছেলের যদি শরীর খারাপ হয়েছিল আমি তো খেয়ে দেবো, মোচা হয়ে গেল। এখানকার ধুলো যদি ওই বাতাসার সঙ্গে একটু পেটে যায়, রোগ হবে না, চিন্তা নাই। যদি রোগ হতো মা, এই ছেলে দাঁড়িয়ে কীর্তন করতো না। ওই বাবাদেরকে তাকিয়ে দেখুন, ওই বাবারা এখনো যা শক্ত সবল আছে, এখনকার দিনের ছেলে পেলেরা ওইরকম শক্ত সবল নাই। এখন তো রাস্তার ধারে দাঁড়িয়ে ফাস্টফুড খেয়ে সব চলে গেছে বাবা। কিন্তু ওই হরিলোটের বাতাসা মাটি থেকে কুড়িয়েছে। গঙ্গার জল যত ঘোলা হোক, ও কিন্তু ভালো। হরিলোটের বাতাসা যদি যায়, হরিমাসরে এসে যদি একটু ধুলো যায় ভেতরে, কোনো ক্ষতি নাই। ওতে অহংকার মানুষের যাবে, মানুষ হরিভক্ত হবে। এটাই তো জীবনের সব থেকে বড় কথা।
তাই মাথা নামাও, সাধুগুরু বৈষ্ণবের চরণে মাথা নামাও, হরিবাসরে এসে মাথা নামাও। এখানকার ধুলো একটু তোমার যদি লাগে তোমার পরম কল্যাণ হবে। তাই আগে নাম सदगुरु पावे तो भेद बतावे, ज्ञान करे उपदेश, कैला का मैला टूटे छूटे जो आग करे प्रवेश। আমরা বলি কয়লার ময়লা যায় না ধুলে, স্বভাব যায় না মরিলে। কে বলেছে যায় না? কয়লারও ময়লা যায় যদি আগুনে পোড়ানো হয়, কালো কয়লাও সাদা ছাই হয়। যত অহংকারের ময়লা থাকুক না কেন, ভগবানের এত কৃপামা, এখানে এসে একটু মাটিতে মাথাটা নামালে, শুদ্ধ ভক্তি ভগবানের চরণে দিলে এই হৃদয় মন্দিরটা সবার পরিষ্কার হয়ে যায়। হরি বল। তখন তাকে সংসার ছেড়ে যেতে হয় না, এই মায়ার সংসারে থেকেও সে পরম আনন্দ পায়। ঠিক এইভাবে হরিনাম আশ্রয় করতে বলে মহাপ্রভু কলির জীবকে উদ্ধারের পথ দেখালেন। তাই সবাই দুটি বাহু তুলে বলুন, গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। আজকে তারই আশীর্বাদে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা এক জায়গায় এসে হরিনামে মাতোয়ারা হয়েছি। তাই মহাপ্রভুর চরণে প্রণাম করাটাই হচ্ছে প্রথম কর্তব্য। আমরা প্রণাম করলাম, এবার লীলার মধ্যে প্রবেশ করব।